ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে ৩২,০০০ শিক্ষক মামলার যে শুনানি ছিল তা নিয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব। আজকে কোর্ট নাম্বার 11 আজকের বিচারপতি ছিলেন তপব্রত চক্রবর্তী এবং ঋতু কুমার মিত্র এবং অ্যাডভোকেট ছিলেন মজুমদার বাবু। প্রথমে বলে থাকি আজকে যে তথ্যগুলো উঠে আসে সেগুলো হলো প্যানেল মামলা, রিজার্ভেশন, তাছাড়াও উঠে আসে অ্যাপটিটিউড টেস্ট, এরকম যাবতীয় কিছু তথ্য নিয়ে। বিচারপতি প্রথমেই অ্যাডভোকেট বাবুকে বলেন আলোচনা সংক্ষেপে করতে এবং টু দি পয়েন্ট বলতে। আমরা এর আগে শুনেছিলাম কিছু যে পিটিশনার তাদের নাম, সেগুলো আবার বারংবার কিন্তু উঠে আসে, যেমন সেলিম আলী, সুন্দর দাস, কৃষ্ণলাল চাওলা, সাবিনা ইয়াসমিন প্রভৃতি আরো অন্যান্য পিটিশনারদের নাম উঠে আসেন এবং এই নামগুলো এক একটা কিন্তু তাৎপর্যপূর্ণ আছেন। আজকে অ্যাডভোকেট মজুমদার বাবু পুরো তথ্যটাকেই সংক্ষেপে তুলে ধরেন। যদি কোনো আগের কেসে হেরে যায় তাহলে তার পরের কেসে তিনি যুক্ত হতে পারেন না, কিন্তু এই ক্ষেত্রে 21 জন পিটিশনার ছিল যারা কিনা আবার এই কেসের সাথে যুক্ত ছিল। তখন বিচারপতি বলেন তাদের এই মামলার সাথে যুক্ত করা হয়েছে কেন। সেলিম আলীর কথা কিন্তু বারবার উঠে আসে। ভেরিফিকেশন হওয়ার আগেই তার কিন্তু নাম বাদ চলে যায়। ফাইনালি যে রিজার্ভেশন, সেই রিজার্ভেশন সম্পর্ক কিন্তু অনেক তথ্য উঠে আসে। বলেন প্রত্যেকটি প্যানেল ডিএসপি অফিসে কিন্তু টাঙানো হয়েছে। যে অ্যাপটিটিউড টেস্টের ক্ষেত্রে যে নিয়মগুলো আছে সেই সেম নিয়মগুলো মানা হয়েছে কিনা, অ্যাপটিটিউড টেস্টে যে ব্ল্যাকবোর্ড যে মডেল সেগুলো ব্যবহার হয়েছে কিনা সেই সম্পর্ক নিয়ে কিন্তু অনেক তথ্য উঠে আসে। জানি যে আনটেন এবং টেন্টের যে ব্যাপারটা সেটাও আজকের কেসে উঠে আসে। অর্থাৎ আমরা জানি যারা আনটেন্ট, অর্থাৎ 2016 31শে মার্চের আগে সবাইকে কিন্তু টেন্ট হতে হবে। কোনো আনটেন এই প্যানেলে যুক্ত হয়েছে কিনা এই নিয়েও কিন্তু বিস্তারিত আলোচনা হয়। শুনানিতে এইসব প্রশ্নগুলো বারংবার উঠে আসে। পরবর্তী শুনানিতে আর কি তথ্য উঠে আসে তা সংক্ষেপে এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এর পরের ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।